আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পুলিশ সদস্যকে কুপিয়ে পালিয়ে গেল বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে। ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে লিওন নামে এক যুবকের বিরুদ্ধে। আজ ৩টার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজারে এই ঘটনা ঘটে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপারের অর্থ মোহাম্মদ আব্দুল আল মামুন। জানা গেছে লিওন বিএনপির নেতার ছেলে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বর্তমান গুরুতর আহত অবস্থায় পুলিশকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এরপর জানাবো সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে সহিংসতা, আহত অন্তত ২৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের হামলায় জামাতসহ অন্যান্য নেতাকর্মীরা চরম বেকায়দায় পড়েছে। এই ঘটনায় অতিরিক্ত প্রশাসনের সদস্যদের নিয়োগ করা হয়েছে। এদিকে আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলাকলিতে ভোট দিন, চাঁদাবাজদের দিন শেষ, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামাত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলাকলিতে ভোট দিন। আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করব। আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী শক্তির অবসান ঘটাবো। একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, যেখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা মবের কোনো ঘটনা ঘটবে না। এবারে জানাবো ২০০০ টাকায় কিছুই হয় না, কার্ডের ওয়াদা করব না, বললেন জামাতের আমির। বাংলাদেশে এই মুহূর্তে যে মূল্যস্ফীতি চলছে, এতে করে ২০০০ টাকায় কারো কিছু হয় না। এই ধরনের ২০০০ টাকা একটি পরিবারকে দেওয়ার মধ্য দিয়ে ২০০০ টাকা দিয়ে আমরা ভোট কিনব না। মানুষকে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের পাশে থাকব, সেই ওয়াদা করছি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করব ১০,০০০ টাকা, পাশাপাশি ৫টি সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন শো আরও বেশ কয়েকটি জাহাজ। সেখানে গাইডেড মিসাইল শো আরও বেশ কিছু যুদ্ধের উন্নত সরঞ্জামাদি রয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় ইরানও যুক্তরাষ্ট্রকে পাল্টা সতর্কবার্তা দিয়েছে। যদি ইরানের বুকে হামলা চালানো হয়, তাহলে ইরান পূর্ণ শক্তি দিয়ে সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পুলিশকে কুপিয়ে পালাচ্ছে স্বেচ্ছাসেবক দলের বিএনপির নেতা। হালুয়াঘাটে তল্লাশির সময় এই হামলার ঘটনা ঘটে। ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠছে লিওন নামের এক যুবকের বিরুদ্ধে। আজ ৩টার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় ঘটনা ঘটে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ আব্দুল আল মামুন। অভিযুক্ত লিওন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিনের ছেলে। এই ঘটনার পর লিওন সেখান থেকে পালিয়ে যায়। ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে থানায় ডেকে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় ডিউটিরত অফিসার্স ফোর্স রোমিও 11 নিয়মিত মোটরসাইকেল চেকিং করছিলেন। এ সময় লিওনকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি কর্তব্যরত পুলিশের কনস্টেবল উজায়ুল হককে লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহত কনস্টেবল উজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মমেকে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে ধানের শীষ প্রার্থী ইমরান সালে প্রিন্স সমকালকে বলেন, মাদক ও বেকারত্বের কারণে
কারণে এলাকায় যুবক সমাজে চরম অবক্ষয় দেখা দিয়েছে। ছেলেদের অন্যায়ের জন্য বাবাকে দায়ী করা ঠিক হবে না, তবে অপরাধী বিএনপির পরিবারের হোক বা যেই হোক না কেন তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য পুলিশকে অনুরোধ করেছেন তারা। প্রচারের প্রথম দিনে সহিংসতা, আহত ২৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই সারা দেশে অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছে। বিশেষ করে বিএনপির সন্ত্রাসী গ্রুপের হামলায় বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কিত। সারা দেশের মানুষ জানিয়েছে, সারা দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মূলত বিএনপির নেতাকর্মীরাই ঘটাচ্ছে। কারণ তারা মনে করে এবারের জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে ধানের শীষকে জয়ী করতে হবে। সেজন্য যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের উপর বেশিরভাগ এই নেককারজনক হামলার ঘটনা ঘটছে। এই হামলার দায় কোনোভাবেই বিএনপি এড়াতে পারে না। সারা দেশে একযোগে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় পুরো বাংলাদেশ এখন চরম এক অস্থিরতার পরিবেশের মধ্য দিয়ে চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই নতুন বাংলাদেশ অনুযায়ী সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং সবাইকে বলা হয়েছে তারা যেন যার যার জায়গা থেকে আরও সতর্ক অবস্থানে থাকে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাই যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলতে পারে, সেই ব্যাপারটি সবাইকে জানানোর ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বলা হলেও প্রকৃতপক্ষে আসলে তাদের বিরুদ্ধে সবথেকে বেশি এই অন্যায়ের কথা শোনা যাচ্ছে। এজন্য সবাই তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আজাদের বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলাকলিতে ভোট দিন বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামাতের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলাকলিতে ভোট দিন। আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী শক্তির অবসান ঘটাবো। একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, অনিয়ম, দুর্নীতি। আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১.৫ বছরে এনসিপি এবং জামাতের জোটের নেতাকর্মীরা চাঁদা নিতে এলাকায় আসেনি, কেউ হাটবাজার দখল করতে আসেনি, কেউ বা সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেনি। এবার রেমিটেন্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক, মেহনতি মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে। এলাকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জানে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় অন্তত ৫ বছর চাঁদাবাজি থাকবে না। এবার তারা অন্য পার্টির মিছিল মিটিং করবে, কিন্তু গোপনে এসে আমাকেই ভোট দেবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এর জন্য তিনি সবার প্রতি আগে থাকতেই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে নানাভাবে আসলে সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হচ্ছি। তারপরও বলতে চাই, নতুন বাংলাদেশ গড়ে তুলব, তারপরই এখান থেকে সরব। তা না হলে এ বাংলাদেশে আবার যে পিশাচেরা বিদেশ থেকে দেশে ফিরেছে যদি কোনো অঘটন ঘটাতে চায় এবং এরপরও কিন্তু তারা আবার বিদেশে পালিয়ে যাবে। সুতরাং এদেরকে কোনোভাবে আর দেশের মানুষ বিশ্বাস করতে চায় না। ৫ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং এদের ব্যাপারটি এখন সহজ নয়, বরং এদের ব্যাপারটি আরও কঠিনভাবে দেখতে হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি নেতাকর্মীদেরকে শাপলাকলি এবং ধানের শীষ এই দুটো প্রতীকের মধ্যে যে প্রতীকে ন্যায় এবং ইনসাফের ব্যক্তিরা রয়েছে তাদেরকে ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনার ভোট আমি জোরাজুরি করতে পারবো না, তবে ভোট দেওয়ার আগে অবশ্যই বিবেকবান মানুষ হিসেবে আপনাকে কাজ করতে হবে। ২০০০ টাকায় বর্তমানে কিছুই হয় না, কার্ডেরও আদা করব না বললেন জামাতের আমির। দেশের নতুন কোনো পোশাকে ফ্যাসিবাদ ফিরে এলে ৫ই আগস্টের মতো পরিণতি তাদের ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ পঞ্চগড়ে তার নির্বাচনী প্রথম সমাবেশে সব কথা বলেন তিনি। এ সময় জামাতের আমির বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, নানাভাবে আমাদেরকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে, অনেকেই আমাদেরকে নানাভাবে আমাদেরকে
হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিদেশ থেকে এক ব্যক্তি এসেছেন, তিনি আমাদেরকে নানাভাবে ফতোয়া দিয়ে কুফরি ফতোয়া কা জালিম ফতোয়া সহ বিভিন্ন ফতোয়া দিতে চায়। মনে করেছিলাম লোকটি হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু তিনি যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই এসব লোকদেরকে এদেশের মানুষ পরিহার করবে। এদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, তারা চায় নতুন করে বাংলাদেশটাকে সাজাতে। তাই তারা কোনো চাঁদাবাজ, রাহাজানিকার এবং যারা বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করেছে যে দলের প্রায় প্রতিটি সদস্যই ঋণখেলাপি, এদেরকে এদেশের জনগণ আর কখনোই ভোট দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেজন্য তিনি নেতাকর্মীদের ইতিমধ্যে সব বিষয় নিয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।